একজন মায়ের জন্য প্রেগনেন্সি জার্নিটাই পুরো ভীষণ রকম। সোজা চালিয়ে তোলে উঠে যাবে। যেমন আনন্দের তেমন স্ট্রাগল, মানে যুদ্ধের ভেতর থেকেও যেতে হয়। কি অবস্থা! তারপর সেই যুদ্ধে যদি আরও কি বলবো, শত্রুর আগমন কি ঘটে, অবস্থা সেখানে তো বলবি? যুদ্ধটা, মানে সেই যুদ্ধটা করার জন্য, হ্যাঁ বাবা, এটা তুমি, সেই যুদ্ধটা করার জন্য আমার মনে হয় আরও শক্তির প্রয়োজন হয়, আশেপাশের মানুষের ভীষণ সাপোর্ট দরকার হয়, আরও ভালোবাসার প্রয়োজন হয়। যেহেতু এখানে তো সেরকমই এটা গল্পটি ঠিক নয়। বৌদি এখানে সত্যি, বৌদি আর দাদা দুজনেই যে যুদ্ধটা করছে পুচকুটাকে ভালো করার জন্য, তো বৌদিদের প্ল্যানিং ছিল, সুন্দর একটা প্ল্যানিং ছিল, একটা নতুন জীবন আসবে পৃথিবীতে, আর সে এসেছে। কিন্তু তার জাস্ট একটুখানি পায়ে প্রবলেম। কিন্তু বলে না, মনের জোর থাকলে কি না হয়, একজন মা কি না পারে, সেরকমই বৌদির ভীষণ মনের জোর। আর তার উপর আজকালকার দিনের যেমন মেডিকেল বলো, সায়েন্স বলো, অনেক উন্নতি করেছে, তো সেখানে ভয় পাওয়ার আমার মনে হয় কোনো রকম কারণ থাকে না। তো আমরা বেরিয়ে পড়েছি পুচকুর জন্য প্লাস্টারটা আজকে দেখে কাটিং করবে, আর ওখানে আবার প্লাস্টার করে দেবে পাটা। আমি তো বাড়িতেই পুচকুকে নিয়ে, মানে কুটুকে নিয়ে থাকতাম, কিন্তু বাড়িতে থাকাটা এখন বিষাক্তকর হয়ে যাচ্ছে, কারণ আমার শাশুড়ি মা সকাল থেকে রাত পর্যন্ত এতই আজে বাজে বকছেন যে বাড়িতে টেকা দায় হয়ে যাচ্ছে সেখানে। আর সেগুলো আমি টিভি জোরে চালিয়ে তারপরে দরজা বন্ধ করেও আটকাতে পারছি না যেটা। তো এই অবস্থায় মাথা ঠিক রাখার জন্য ভাবলাম এর থেকে বাইরেই ঘুরে আসি। তো দাদা আসে বৌদির সাথে, তো সেখানে ভাবলাম চলো আমি আর কুটুও যাই, একটু ঘুরে আসি, বাইরে থাকলে হয়তো মনটাও একটু রিফ্রেশ হবে। হ্যাঁ, তো 5 মান্থ তখন অ্যানোমালিস স্ক্যান যেটা হয় সেটাতে ধরা পড়ে যে বোনের জয়েন্টের একটু প্রবলেম আছে, পায়ের ঠিক গোড়ালিতে। তো অবশ্যই ভেঙে পড়ার মতনই কথা, কিন্তু যেটা যুদ্ধ তো জয় করতে হবে, তাই না? তো আমরা পৌঁছে গেলাম আমাদের উদ্দেশ্যে, আর এখানে এসে দেখলাম কুটু ঘুমিয়ে পড়েছে। তো আমি গাড়িতেই থেকে গেলাম, ভাবলাম যে যেহেতু লাঞ্চ করে বাড়ি থেকে বেরোয়নি, আমরা লাঞ্চটা সাথে প্যাকিং করে নিয়েছিলাম, তো আমি ওখানে গাড়িতেই ছিলাম পার্কিংয়ে। আর দাদার বৌদি, মানে আমার হাজব্যান্ড আর বৌদি, ওরা ওপরে গিয়ে পুচকুর যে প্লাস্টার আছে ওটা কাটিং করাতে গিয়েছিল। তো ওখানে গিয়ে ওরা দেখলো যে খুবই পেশেন্ট একদমই নেই, একজন দুজন ছিল। তো আশা করেছিলাম আমরা মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু যেটা হয়নি, পরে সেটা বলছি। তো কুটু দেখলাম কিছুক্ষণ পর, মোটামুটি 15 মিনিটস পর ও উঠে গেল। তো ভাবলাম ওকে আগে খাইয়ে তারপরে আমি আর কুটু ওপরে যাব। কিন্তু ওই যেটা হয় একটা পুচকুকে নিয়ে, বিশেষ করে এই এজের টোডলারদের নিয়ে যেটা হয়, চঞ্চল দুরন্ত, তো সেখানে খাবারটা বের করে ওকে খাওয়ানো একটুখানি প্রবলেম হচ্ছিল। তো টুকুনকে ফোন করে একটুখানি বললাম নামতে, তো ও একটু নেমে যে টিফিন ক্যারি ছিল সেখান থেকে খাবারটা দিল, তোকে আমি কুটুকে খাইয়ে দিলাম। কুটু খাওয়া মানে নিশ্চিন্ত, ব্যাস। এবার ওকে যেখানে নিয়ে যাও ও খেলবে, ছুটোছুটি করবে, পেট ভরা, মানে চিন্তা নেই কোনো। তো আমরা আবার কুটুর ট্রলিটা নিয়ে গেছিলাম, স্ট্রোলারটা নিয়ে গেছিলাম। তো এটা আমরা কুটু দুজনের জন্যই নিয়েছিলাম, যাতে দুজনের সুবিধে হয় কখনো কখনো, কারণ এতটা টাইম ধরে কোলে রাখা একটা জিনিস অনেকটাই কি বলতো এনার্জি লসের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল, সেটা বৌদির জন্য আর আমাদের জন্য। একা নিতে পারবে না তো। অর্থ যেটা আমরা, মানে যেখানে আমরা এসেছি সেখানের সার্ভিস কেমন সেটা
আমার থেকেও বেশি ভালো হয়তো বৌদি বলতে পারবে, আর সেটা ধীরে ধীরে প্রকাশ্যে আসবে। যত ইমপ্রুভমেন্ট হবে ওর পায়ের তার উপর ডিপেন্ড করছে। কিন্তু এখানে একটা জিনিস দেখলাম যে বসার মতো ওরা একদম সিটিং ব্যবস্থা রাখেনি পেশেন্টদের জন্য। মানে ভাই এত পেশেন্ট হয় সারাদিনে, বলো বলো। তো সেখানে তোমরা যদি সিটিং ব্যবস্থা না রাখো, মানে প্রত্যেকটা প্যারেন্টস তাদের বাচ্চাকে কোলে নিয়ে ওরকমভাবে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, আর 1 ঘন্টার ব্যাপার না, যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা, তো সেখানে আমার মনে হয় এই অ্যারেঞ্জমেন্টটা কোথাও করা উচিত। বৌদি তো বারবার বলছে যে এখানে কটা চেয়ার রাখতে পারতো বসার জন্য। তো এটা একটা কোথাও গাফিলতি আমার লাগলো। তবে কয়েকজনের সাথে কথা বলে দেখলাম যে অনেক বাচ্চারই ইমপ্রুভমেন্ট হয়েছে, আর কোথাও 90% 100%ও ইমপ্রুভমেন্ট হয়েছে। তারাও এসেছে, কিন্তু তারা জাস্ট ভিজিটিংয়ের জন্য, মানে জাস্ট দেখাতে। ভাই কই, ভাই ভাই বাবা, ভাই কই, ছোট ভাই। নেক্সট টাইম মানে পরে কোনো তুমি দেখতে পাচ্ছ ট্রিটমেন্টের প্রয়োজন হয় কিনা, পিজন দেখতে পাচ্ছ, ওই যে সেই ধরনের। তো কুটো এখানে পুরো যে বিল্ডিংটা রয়েছে এটা দুদিকে জয়েন্ট করা, মানে অনেকটা স্পেস রয়েছে। তো খুব এনার্জি নিয়ে এখানে দৌড়াদৌড়ি করছিল, আর স্পেসটা যেহেতু রয়েছে ওর বেশ ভালো লাগছিল। আর এখানে পিজনগুলো দেখতে পাচ্ছ, এটা হলো কাচের রুফটপ টাইপের ওখানে করা। তো সেখানে দেখলাম বেশ কিছু পিজন বারবার ঘুরে বেড়াচ্ছে উপর থেকে এসে। খুব ওই জিনিসটাকে এনজয় করছিল, আমি দেখাচ্ছিলাম। এটা বাবা একটাই এটা একটু শপিং মলের মতো নেই, ডিএলএফ গ্যালেরিয়া যার নাম, কিন্তু দেখলাম ম্যাক্সিমাম এখানে যা যা রয়েছে সেটা হলো ম্যাক্সিমামই স্পা আর থাই ম্যাসাজের প্রচুর, তো থাই ম্যাসাজ আর স্পায়ের অনেক শপ দেখলাম, মানে প্রচুর রয়েছে। তো খুব ইচ্ছা করছিল যে এত স্ট্রেস যেটা হয় একটা টোডলারকে দেখলে সবসময় সারাদিন 24 ঘন্টা, বারবার ইচ্ছা করছিল ঢুকে যাই ওর ভেতরে আর গিয়ে শুয়ে পড়ি আর রিল্যাক্সড হয়ে বেরোই। কিন্তু ওই যে মানি ভাই গেলেই হবে না, কুচকুকে দেখার লোক দরকার। আর স্পা থাই ম্যাসাজ মানে ভাই তোমাকে মিনিমাম চিৎকার করছে 4000 5000 তোমাকে নিয়ে ঢুকতে হবে। তো কুটু আর আমি একটু ঘোরাঘুরি করছিলাম, যেহেতু টাইমটা আমাদের কাটাতে হবে এখানে কোনো না কোনোভাবে, সে গাড়িতে হোক বা এদিকে ঘুরে ফিরে হোক। কোথাও হয়তো বাড়ি থাকার থেকে বেটার এটা, কারণ ও খোলামেলা একটু এদিক ওদিক ঘুরতে পারছে। বাড়িতে যেটা হয় 4টে দেওয়ালের ভেতর হয় ওকে টিভি দেখতে হয়, নয় বই নিয়ে বসতে হয়, মানে খেলার সাথী তো সেইভাবে পায় না, বা কেউ ওকে বাইরে নিয়ে গিয়ে যে ঘোরাবে সেরকম লোকও নেই। আর আমি হয়তো পুরো দিনে একবার হয়তো ওকে নিয়ে ঘুরতে বেরোতে পারি, তাও আশেপাশটা বেরোনোর মতো আর সেই অবস্থা রাখেনি। গল্পটা তো জানো কি হয়েছে। আমি আর দৌড়াতে পারছি। তো ওর যে জিনিসগুলো এখন প্রয়োজন ছিল, এই ছোটবেলা আদর যত্ন, ঘুরতে যাওয়ার একজন লোক, কোলে পিঠে রাখার মতো লোক, সেই জিনিসগুলো হয়তো এখন পাচ্ছে না। আর অবশ্যই আমি তো মনে রাখবো, আমি জানি না কুটু কতটা এই জিনিসগুলো মনে রাখবে, আমি তো সারা জীবন মনে রাখবো যে ওর মেন্টাল বা ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য যে জিনিসগুলো এখন দরকার ছিল সেই জিনিসগুলো থেকে বাধা ক্রিয়েট করেছে বারবার, একবার না। আর এটা হলো ওকে একটু ফ্রুট জুস খাওয়াচ্ছিলাম, যেহেতু আমরা ড্রপার এনেছিলাম, কিন্তু সেই ড্রপারটা আমি ওপরে ফেলে এসেছি ভুল করে ব্যাগের ভেতর বৌদির কাছে, এর জন্য এই কাপটাতে অপশন হিসাবে। দেখো দেখো আমার কোনো ব্যাপার না, শুধু দেখাবো। বাবা দেখো, ভেবেছিলাম সকাল সকাল হয়ে যাবে। কি আছে দেখো, কি আছে? এলিফ্যান্ট। কি বলো, কি এগুলো? হিপ্পো।
হ্যাঁ মাংকি হ্যাঁ